ভোটের জ্বরে কাঁপছে সারা দেশ। বিরামহীন প্রচারে ব্যস্ত প্রার্থী ও সমর্থকরা। নির্বাচনী গণসংযোগের পাশাপাশি সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ড বেড়েছে প্রার্থীদের। বরাবরের মতো আচরণবিধি নিয়ে রয়েছে পাল্টাপাল্টি অভিযোগ। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কালার এক্সপার্ট এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। ঠাকুরগাঁয়ের পুরাতন গড়েয়া সাহাপাড়ায় নির্বাচনী পথসভা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষায় বিএনপি এ সময় সবচেয়ে যোগ্য দল। সবাই একজোটে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমান সাহেবকে প্রধানমন্ত্রী করে দেশে উন্নতির দিকে যায়, শান্তির দিকে যায় এবং প্রগতির দিকে যায়। খুলনা ৩ আসনে ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুল ও ৬ আসনে বিএনপির এস.এম. মনিরুল হাসান বাপ্পি মাঠ চষে বেড়াচ্ছেন। প্রচারে গতি বেড়েছে জামায়াতেরও। তরুণ প্রজন্ম খুবই স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিচ্ছে। সারা জীবনের স্বপ্ন ছিল এই দেশে আল্লাহ তাআলার দিনটা বিজয়ী হবে। নির্বাচনে হাওয়া বইছে ময়মনসিংহ ৫ আসনে। প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। চট্টগ্রাম ১১ আসনের হালিশহর বড়পোল এলাকায় গণসংযোগ করেছেন বিএনপি প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী। গণতান্ত্রিক সংস্কৃতি তো অনেক দলের মধ্যে নাই। কক্সবাজারের টেকনাফে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন কক্সবাজার ৪ আসনের বিএনপি প্রার্থী শাহজাহান চৌধুরী। নরসিংদীর ঘোড়াশালে এনসিপি ও ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় অংশ নেন নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তারা বলেন, এক স্বৈরাচারকে সরিয়ে নতুন স্বৈরাচারকে ক্ষমতায় বসতে দেওয়া হবে না। আমরা শুধু শেখ হাসিনাকে সরিয়ে এক স্বৈরাচারকে সরিয়ে আমরা নতুন কোন স্বৈরাচারকে বসানোর জন্য গণ অভ্যুত্থান করি নাই। লালমনিরহাটের হাতীবান্ধায় পথসভায় অংশ নেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। আমরা তো এই কথা বলতে পারি না। জামাতের আমির যেরকম বলেছিল, ছেলেরা সরো, মেয়ে বন্ধুরা এখন তোমরা আসো, তার পাশে বসিয়ে সেলফি তোলে এই মুরব্বী মানুষ। রংপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন জাপা চেয়ারম্যান জি.এম. কাদের। গণভোটে হ্যাঁ ভোট করে তারা ক্ষমতায় থাকতে চায়। সিলেটে ডাকসু ভিপি সাদিক কায়েম হ্যায়ের পক্ষে প্রচারণা চালান। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।